তাসনিয়া, তোমার কাজের স্পিড দেখে মনে হচ্ছে যে লাঞ্চ খেতে হবে আমাদের ডিনার টাইমে। কি করলা এটা? এতগুলো পানি দিয়ে দিলা। তোমার বাবা যে এত ঝোল আলা তরকারি পছন্দ করে সেটা তুমি জানো না? এতদিন ধরে বলছি তোমাকে। আচ্ছা, তোমার মন থাকে কোথায়? এতবার করে এক একটা কথা বলি, তারপরে তুমি একে মনে রাখতে পারো না? আরে আলিয়া, তুমি হঠাৎ রান্নাঘরে কেন এসেছো? মা, আমি তোমাদেরকে এত করে ডাকতেছি, তোমরা কেউই শুনতেছো না। ডেকেছো নাকি? আরে তুমি শোনো নাই? কেন বলো তো, কেন এসেছো? আমার না মাথাটা খুবই ব্যথা করতেছে, আমাকে একটু কড়া কফি দিলে ভালো হতো। আরে ঠিক আছে, তুমি যাও বিছানা গিয়ে শুয়ে থাকো। আমি এক্ষুনি তোমার জন্য একটা কড়া কফি বানিয়ে তোমার ঘরে পাঠিয়ে দিচ্ছি। না, কফি চাইলো, কফি বসাও, তোকে সরাও। জিনিস বুঝি না, এত বছর ধরে কাজ করছি কিচ্ছু লাগানো, এটাকে রাখা যায় না। কোনো কিছু ঠিকঠাক মতো বলতে। আলিয়া, আলিয়া দেখে যাও কে আসছে। তুমি ভালো আছো না? আরে মামা, কেমন আছিস? ভালো ভাইদা, কেমন আছো? ভালো আছেন? আপা, ভাইদা আমার সাথে তো একদিনও থাকতে পারতো না। কোনো যোগাযোগ নাই, একটা ফোন নাই, কিছু নাই। কি এমন ব্যস্ত যে আমার লগে যোগাযোগ করে না? অফিসের চাপটা একটু বেশি তো, বাসায় আসার কিছু মনে থাকে না। আমি তো তোমার কথা কইনি, রুহানের কথা কইছি। আমি যাই, অফিসের কিছু কাজ তো আমার। আমি না বুঝি না তুমি কেন কেন তোমার ফ্যামিলির মেম্বারদের সামনে আমাকে ডাকো। আমার না এগুলো খুব বিরক্ত লাগে। আমি কি ইচ্ছা করে ডাকছি নাকি? মামা এতদিন পর আসছে, তোমাকে দেখতে চাইছে, এই জন্য তো ডাকলাম। দোষ মায়ের। মা যদি ভাইয়ের সাথে এরকম মিসবিহেভ না করতো তাহলে অন্যরা সাহস পেত? তোমার ভাইয়া আর ভাবি তো তোমার মার জন্য অনেক করে, আমার মাঝে মধ্যে ভাবির জন্য খারাপও লাগে। দাদু ভাই, বাবা বলেছে চকলেট খেলে নাকি দাঁতে পোকা হয়। আসলে পোকা হয়? বাবা বলেছে তো? হ্যাঁ, বাবা বলেছে। তোমার বাবাকে আমি আচ্ছা মতো করতে দেবো। হ্যাঁ, আর বোন আমার জন্য চকলেট আন। এই যে যাচ্ছ তোমার চকলেট। চকলেট? কিরে, তোর কাছে চেয়েছে? তুই আনলি কেন? আমার সামান্য চকলেটই তো, বাচ্চা মানুষ চকলেট খেতে চেয়েছে তাই নিয়ে আসলাম। বাচ্চা মানুষ বলেই তো, বাচ্চা মানুষ তো কত কিছু চায়, তাই বলে তার সব আবদার পূরণ করতে হবে? আর তোর নিজের ভবিষ্যৎ নেই? তোর বিয়ে হয়েছে নতুন, কত কিছু লাগে, সেদিকে তোর খেয়াল আছে? শুধু শুধু ফালতু খরচ। মা, চকলেটের আর কত দাম, তুমি কেন এটা নিয়ে কথা বলছো? আচ্ছা, বাচ্চা মানুষ না, ওর সামনে কেন চিৎকার চেঁচামেচি করছো? চাচা, এখন খেলা করবি, চকলেট খাবো আর খেলা। মা, তোমাকে আমি বিয়ে করেছিলাম রোশানের মা হওয়ার জন্য, সেটা তো তুমি হতে পারোই নি, তুমি কোনোদিন তা বিয়ে হতে পারবে না। আলিয়া, জি ম্যাম। এত রাতে তুমি কোথায় যাচ্ছ? আমার একটা অফিসে পার্টি আছে তো, সেখানেই যাচ্ছি। কি হয়েছে না? আচ্ছা, তুমি তো জানো না আমি আজকে একটা অফিসের পার্টিতে গেলাম, সেখানে ওয়েস্টার্ন ড্রেস পরে গেছি। তোমার মা, তোমার দাদা, বাবা আমাকে দারোয়ানের সামনে আমাকে যা নয় তা বলছে। আমি না বুঝি না, তোমরা কি আমাকে দেখে বিয়ে করো নাই? আমি কোন ফ্যামিলি থেকে আসছি, কি পড়ি, আমি যে জিনিসটা পারি না সেটাও 24 ঘন্টা পড়ি, শাড়িটা পরে আমার থাকা লাগে, তারপর রাতে ঘুমানোর সময় চোরের মতো টি শার্ট পরি। আমি কি চোর? তুমি কি চাচ্ছ? আমি চাচ্ছি আমরা আলাদা বাসা নিয়ে থাকবো। কিছু কি বলবি? হ্যাঁ মা, একটা কথা বলতে আসছিলাম। মা, বাসা দেখা হয়ে গেছে। আর বাসাটা হচ্ছে 2 বেডরুমে, আপনারা গেলে স্পেসটা হবে না। মা, এই যে ওষুধ তোমার এই মাসের আর বাবা এই মাসের বাজারের টাকা। কি রে, তুই তো টাকা বেশি দিয়েছিস, মাসে 5,000 টাকা। ভুল করো না, ইচ্ছা করে নিছি। বোনাস ঢুকছে তো, তাই 5,000 টাকা বানাই দিলাম। ঘর একটু চাপ বাইরে গেছে না, খরচ তো অনেক। কেন, তুই নিজের জন্য রাখবি না? মনিটা বড় হচ্ছে। শোন, এখন থেকে প্রত্যেক মাসে কিছু কিছু সেভিংস কর। আমার সবচেয়ে বড় সেভিংস তো তুমি আর মা। আজকে যদি তোর মা বেঁচে থাকতো, আজকে খুব খুশি হতো রে। কি বললো বাবা, আমার মা তো বেঁচে আছে আর আমার নিয়ে অনেক খুশি। দাদু দেখো, বাবা আমাকে 2টা চকলেট দিয়েছে, এখন তুমি বলো তুমি কোনটা খাবে? আমি তো দুটাই। মা, আমি না একদমই বুঝতে পারিনি, আমার হাত থেকে পিছলে পড়ে গেছে। মা, আপনি কোনো টেনশন করবেন না, আমি দুপুর 2টা বাজার আগে আমি পুরো টাবল রান্না করে আমি টেবিলের উপর দিয়ে দেবো। মা, আপনি তুমি আমাকে খুব ভয় পাও, তাই না মা? ভয় পাওয়ার মতনই তো কাজ করেছি আমি এতদিন। আমার ভুলগুলো শুধরোবার একটা সুযোগ দিবে আমাকে। মা,